কালো কালো ও গো কালো কালো কইরো কেন কালো যে খোদার কাবা আরে হরো কালো নিশি কালো কালো যে চোখের তারা ইউটিউবার ভাইরা একটু বলো সুবহানাল্লাহ। আজকে আমার যুবক মানে দর্শকদের বলবো না, আমার ইউটিউব ভাইরা সব বলবে, এই ইউটিউবার ভাইরা বলবে তো একটু জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বলো না তো কিন্তু ভগবান জোশ করতে হবে, তাকবীর দাও নারায়ে তাকবীর, একটু জোরে দাও নারায়ে তাকবীর। অতি মূল্যবান কথা কবি লিখছে, কালো 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 কেন কালো যে খোদার কাবা কালো 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 কেন কালো যে খোদার কাবা হর কালো নিশি কালো কালো যে চোখের তারা হর কালো নিশি কালো কালো যে চোখের তারা হে ভগবান আল্লাহ এই তোমার লীলা বলো না হে ভগবান আল্লাহ এই তোমার লীলা কালো 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 কেন কালো যে খোদার কাবা কালো 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 কেন কালো যে খোদার কাবা হর কালো নিশি কালো কালো যে চোখের তারা হর কালো নিশি কালো কালো যে চোখের তারা হে ভগবান আল্লাহ দেখি তোমার লীলা বলো না হে ভগবান আল্লাহ দেখি তোমার লীলা। ওই কালো মেয়ে ওই বলছে ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা ওই কালো 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 মেয়ের প্রতি কেন বলছে ওই কালো মেয়ের প্রতি কেন করছো অবহেলা। আজকে দেখবেন যদি কোন মেয়ের গায়ের রং দেখতে কালো হয় আমাদের চোখের সামনে একদম পুরো পরীক্ষিত আমল, চোখের সামনে পরীক্ষিত আমল। কোন মেয়ের যদি একটু গায়ের রং কালো হয় তার বিয়ে দিতে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক মানে টাকা পয়সা ঢেলতে হয় সেসব মেয়েদের পিছনে বিয়ে দেওয়ার জন্য ঢেলতে হয়। যদি ওই টাকাগুলো নেওয়া যৌতুক নেওয়া কি পণ যৌতুক নেওয়া কি জানে না কেউ? পণ বিয়ে করে পণ বা যৌতুক নেওয়া কি হারাম। এক্স্যাক্টলি আমার দাদুজান ঠিক বলেছে, হারাম। ওইসব কালো মেয়ে যে মেয়েদের দেখতে খারাপ হয় সবই আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাক সবই সুন্দরভাবে বানিয়েছে। কাউকে কালো আর কাউকে সাদা বানিয়েছে, কালো আর সাদার ভিতরে আল্লাহ পাক কাকে বেশি সম্মান দিয়েছে? কালোকে আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছে। আচ্ছা এখানে এতগুলো মানুষ আছেন বলেন তো দেখি, আমার ইউটিউবাররা ভাইয়ের বাদ দিয়ে আমার মা বোনেরা ভাইরা যারা আছেন একটু বলেন দেখি। আচ্ছা কাবা ঘর দেখেছি তো ছবিতে আমরা, আচ্ছা কাবা ঘরটা কেমন দেখতে বলেন দেখি? কাবা ঘর আমরা দেখেছি ছবিতে, অনেকে আমার যাওয়ার মানে সৌভাগ্য হয়নি সবার। কাবা ঘর দেখেছি, আচ্ছা কাবা ঘরটা কেমন একটু বলেন দেখি। কেউ কি জানে না কেন? হ্যাঁ না ঠেলা কেউ কেঁতা কয় না, একটু কেঁতা তো কও। মেয়ে আমার দাদু যারা আছে, আমার ভাইরা কমিটি ভাইরা যারা আছে কালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে একজন দাদু ভাই বলেছে যে কালো। আর আমরা মনে কেউ দেখিনি হয়তো। আমার মা বোনেরা তো পর্দা করছে কেন বুঝতে পারছি, পর্দার জদা দুটো একসঙ্গে করছে এরা। আর আমার যুবক ভাইরা মনে হয় পর্দা করছে, ওই জন্য কিছু বলছে না। একটু কথা বলতে হবে আজকে রে। শুধু গজল শুনে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে পুঁইশাক দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম, কোনো কাজে আসবে না যদি দুই একটা শিক্ষা যদি না নিয়ে যেতে পারেন। এখানে শুধু গজল শুনে বাড়ি গেলে হবে না, কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের জানা থাকে, তারপর আমরা গুলিয়ে ফেলি। ওখানে বলছে কাবা শরীফ কালো, কাবা শরীফ কালো। দেখুন কবি অতি মূল্যবান কথায় কি বলছে, ওই কালো মেয়েকে সম্মান দিয়ে কি বলছে, কোন মেয়ের যদি গায়ের রং কালো হয় এমন সময় মেয়েকে দেখতে আসলো ছেলের পক্ষ থেকে, জিজ্ঞাসা করলো মেয়ের মানে দেখতে, মেয়েটাকে দেখলো, দেখে মোটামুটি খাওয়া দাওয়া যারা দেখতে যায় দেখবেন মোটামুটি অনেক খাওয়া দাওয়া দেয়। কারণ কিছুদিন আগে আমি একটা মেয়ে দেখতে গেছিলাম আমার একটা ভাইয়ের জন্য, যদি এখন বিয়ে করিনি আমি, এটা মানে একজনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, তো অনেক খাওয়া দাওয়া মোটামুটি বিশাল আইটেম একটা, বুঝলেন তো। ওই মেয়েকে দেখতে যাওয়া হলো,
দেখতে যাওয়ার পরে যদি পছন্দ না হয়, মেয়েটা দেখতে হলো কালো, সব ঠিকঠাক কিন্তু মেয়েটা একটু কালো, সে মেয়েকে বিয়ে করবে বলে মনে হয়? বিয়ে করবে? কোনোদিন করবে না। আর সামনাসামনি বলতে পারো না যে মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো না, বলে বাবু আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আলোচনা করে তারপরে বলবো। মানে কি, ও মেয়ে হবে না, ও মেয়ে দেখতে কালো। ওই কালো মেয়েকে সম্মান দিয়ে অতি মূল্যবান কথা কবি বলছে, ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা, ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা, কালোর প্রতি ঘৃণা করে করছো কি খেলা, কালোর প্রতি ঘৃণা করে করছো কি খেলা, শিকালো 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 কালো যে চোখের তারা, শিকালো শিকালো কালো যে চোখের তারা, রূপ কালো শিকালো কালো যে খোদা কাবা, শিকালো শিকালো কালো যে চোখের তারা, হে ভগবান তোমার লীলা বলো না, হে ভগবান তোমার লীলা। এবার আমি চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে। আমি বলে যে 4টি প্রশ্ন করব, এবার হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন। এখানে এতগুলো মানুষ আছেন, আচ্ছা বলেন তো নবীজির সাহাবাদের ভিতরে সবথেকে কালো কে ছিল? যার আজান মধুর সুর ছিল, বলে দিয়েছে কে ছিল? আর বলেন দেখি। হযরতে, এরা শুধু বলছে বেলাল, বেলাল যেন একটা ভাই, জানো খালাতো ভাই না মামাতো ভাইটা হবে হয়তো, হযরতে বেলাল, তাই তো? হযরতে বেলাল কি কালো ছিল না পরিষ্কার ছিল? যাক, এবার একটু কথা বলছি, এবার মনে হয় লজ্জাটা ভেঙে গেছে এবার একটু। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে নিজের মতো মনে করে নেন, আমি আপনাদেরকে নিজের মতো মনে করে দু একটি কথা বললে আমারও গজল গাইতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। হযরতে বেলাল কেমন ছিল? কালো। কাবা ঘর দেখতে ভালো নাকি? কাবা ঘর কি কালো? হযরতে বেলালও কালো। এখানে আছে, এখানে এতগুলো মানুষ বলছেন কাবা ঘর কালো, হযরতে বেলাল কালো। আমি বলছি দুটো প্রশ্নতে একটা প্রশ্ন উত্তর হলো না। দুটো প্রশ্ন বললাম, উত্তর দিলেন, দুটো প্রশ্ন উত্তর একটা হলো না। এবার সব মোটামুটি হালকা হালকা চিন্তায় বেঁধে গেছে। বলে ছোটবেলা থেকে শুনেছি হযরতে বেলাল কালো, কাবা শরীফ কালো, 2023 শেষের দিকে এসে কি হলো? এই হাবিবুর বলো, আমি বলবো? বলে বলছে বলো, তার দাওয়াতে বলে দেই, কাবা ঘর কালো নয়, হযরতে বেলাল কালো নয়। কি বলছে দেখেন, কাবা নয় রে কালো, যারা বলছেন কালো তাদের জন্য, কাবা নয় রে কালো, কাবার গেলাফ কালো, জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, জোরে বলো সুবহানাল্লাহ। বলছে কাবা শরীফ কালো নয়, কাবা শরীফের গিলাফটা কালো। বলছে হযরতে বেলাল কালো নয়, হযরতে বেলালের গায়ের চামড়াটা কালো, তার অন্তর ছিল ভালো। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। বলে যার অন্তর ভালো, যার গায়ের রং কালো তার অন্তর ভালো, যার গায়ের রং সাদা তার গায়ে মানে অন্তরে কাদা। এবার যাদের দেখতে ভালো, বলছে আমরা তাদেরকে অন্তরে কাদা না, একটু দেখতে শুনতে ভালো ভাইদের মেয়েদের একটু টেম্পার হয় বেশি। যদি কোনো মেয়ের একটু দেখতে ভালো হয় বা মেয়ের থেকে মেয়ের মায়ের একটু টেম্পার বেশি থাকে, হ্যাঁ মেয়ের থেকে মেয়ের মায়ের টেম্পার বেশি থাকে। যদি মেয়েকে দেখতে আসে বলে ছেলের জমি জায়গা কতটা আছে, হ্যাঁ কতটা আছে, টাকা পয়সা কতটা আছে। পাশের বাড়ির বুড়টাকে বলছে, বলে জানিস ওই আগের দিন ওই একটা হাই স্কুল মাস্টার এসে আমার মনে নেই, বলে আমরা দেইনি। সে বলা সুর একটা আলাদা, বলে দেইনি। বলে কদিন আগে ওই সোনার দোকানে ওই আলপনা জুয়েলার্স থেকে এসেছিল, তাও আমরা দেইনি। কাকে লাগবে? ব্যাংকের ম্যানেজারটা লাগবে মনে হয়। দেখবেন ওইসব মেয়েদের কপালে এই লাস্টে গুটকা খাবা, দিলবাগ খাবা, ছেলে তার কপালে জোটে হাবড়া শিয়ালদা, পুরো একদম পুরো মানে ভিতরে কোল যে হাবড়া শিয়ালদা করে ফেলেছে, সেই সব ছেলে তাদের কপালে জোটে। তাদের কপালে মোটামুটি দুঃখ দুঃখ আর দুঃখ, বুঝলেন না? হযরতে বেলাল সম্পর্কে কবি লিখছে, কারে আজানের ধ্বনি শুনে ও গো খুশি আর শিবানা, ও গো কারে আজানের ধ্বনি শুনে খুশি আর শিবানা, কারে আজানের ধ্বনি শুনে খুশি আর শিবানা, কেন তাকে বসতো ভালো রাসূল কামলি বালা, কেন তাকে
বাসতো ভালো রসুল কামলি বালা কালো চামড়া ছিল বটে কালো চামড়া ছিল বটে মন ছিল তার সাদা কালো চামড়া ছিল বটে মন ছিল তার সাদা কালোর মাঝে আছে দেখো কপুর গোপন লীলা কালোর মাঝে আছে দেখো কপুর গোপন লীলা হে মগান আল্লাহ দেখি তোমার লীলা বলো না হে মগান আল্লাহ দেখি তোমার লীলা কালো 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 কইরো কেন কালো যে খোদার কাবা কালো কালো কইরো কেন কালো যে খোদার কাবা হরফ কালো মিশি কালো কালো যে চোখের তারা হরফ কালো মিশি কালো কালো যে চোখের তারা ওই কালো সাদা মিলে মিশে ও বড়ে দেহের রূপ কালো আর সাদা এই দুটো রং মিলে একটা মানুষের রূপ গড়া হয় আজকে যার গায়ের রং সাদা তাকে শুধু সাদা দিয়ে বানানো হয়নি যার গায়ের রং কালো তাকে শুধু কালো দিয়ে বানানো হয়নি সাদা আর কালো এই দুটো রং মানে মিক্সিং করে একটা মানুষ রূপে গড়া হয়েছে ও ভাই আমরা যে দুনিয়ার বুকে দেখে থাকি দুনিয়ার বুকে অনেক কালো দেখে থাকি না এই মাইক্রোফোনের রংটা কেমন ভাই কালো চোখের মনি কি ভাই চুল ওই এই বক্সের পর্দা কালো আমি একটু পরিষ্কার একটু এই মুদের রং তো মোটামুটি দুনিয়ার বুকে অনেক কালো দেখেছি মা বোনের ভালো করে শুনবেন আমরা দুনিয়ার বুকে অনেক কালো দেখেছি আচ্ছা বলুন তো দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি ইউটিউবারকে বলবেন থপনা গুঁড়ো করতে ভালো বললে একদম চুপ করে থাকবে আমার মায়েরা মানে বাবুরা যারা আছেন বলো মানা দেখো কিপটে হাত তুলে বন্ধ করে বিয়ে দিয়ে দেবো কিনে মরে যাবে কিন্তু একদম বলুন দুনিয়ার বুকে ভাই ভালো করে শুনতে হবে দুনিয়ার বুকে আমরা অনেক কালো দেখেছি এই রাত কালো চোখের মনি কালো মোটামুটি অনেক কিছু আমরা কালো দেখেছি তার ভিতরে সব থেকে কালো জিনিস এটা হবে 3 নম্বর প্রশ্ন এরপরে ফাইনাল প্রশ্ন তারপর একদম হ্যান্ড ক্যাশ একদম 50 টাকা লোটা হাতে ধরিয়ে দেবো কোন চেক টেক নয় হালকাতার কোন ব্যাপারটা না যে বাড়ি জাতীয় হালকাতা করতে কোন ব্যাপার না এখানে দিয়ে দেবো 50 টাকা হাত দাও দিন কালকে দেবো তোমার ধান নিচ্ছে আমার কাছ থেকে পরে দিয়ে দেবানি বলেন দেখি সবথেকে কালো জিনিস দুনিয়ার বুকে শুধু গজন শুনলে হবে না উত্তর দিতে হবে মা বোনেরা কেউ পারবে যদি পারে একটা ভাইদের কাছে বলে দেখছে বলবে বলেন তাড়াতাড়ি বলেন না ঠেলা এটা কি কেউ জানে না নাকি দক্ষিণে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম গিয়ে বলছি আচ্ছা বলেন তো যে দুনিয়ার বুকে সবথেকে কালো জিনিস কি একটা বুড়ি মা এসে বলছে ও খোকা ওই হাড়ির কালি ফালি হবে হয়তো বুঝলেন না এরকম কোনো ব্যাপার ট্যাপার আছে হাড়ির কালি নাই পচা কাদা নয় আলকাতরা ফাতরা বলেন একটুখানি দেখি হয় লাগ নাকি দেখা যাক হয় কিনা ঢিল একবার তো মেরে দেখতে পারেন জি ওরা হবে কি হবে ওরা বললে হবে না দুই একটাতে বলতে হবে একটা আমি কোনো অপশন দেবো না আমি কোনো অপশন দেবো না আমি বলেছি দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস বলতে হবে কে বলবে আকাশ কালো আমার বাবুজান বলছে আকাশ কালো ভাই বলো ভাই মন আচ্ছা বলছে মন কালো আর ভাই ভাই বলছে মন কালো আর কি হবে পচা কাদরা আল কাদরা হবে নাকি আচ্ছা অনেকজন 2-3 জন বলেছে এখন একজন বাবু বলেছে রাত মানে আকাশ দুটো ভাই বলেছে মন আচ্ছা কার উত্তরটি হয়েছে একটু মন দিয়ে শুনবেন কি বলেছে কোকিল কালো আমার ভাই বলছে কালো কোকিল কালো আচ্ছা দেখেন কার উত্তরটি হয়েছে ওগো সব কালো নিশেরা কালো এবার সব মনে না ফেলতে কার উত্তরটা হয়েছে ওগো সব কালো নিশেরা কালো কালো জাগার মো এই ভাই ঠিক বলে না ভুল বলে দুটো ভাই ঠিক বলে না ভুল বলেছে ঠিক বলেছে তোমরা বলনি কেন এটা জানে বলে বলিনি মনে হয় আমার এই ভাই আর ভাই বলছে সব কালোরই সেরা কালো কালো জাহার মন এবার হবে ৪র্থ নম্বর প্রশ্ন এর থেকে আরো কি আছে এটা বলুন দেখি এটা ৪ নম্বর প্রশ্ন বলতে পারলে পুরস্কার দাও দেখি আমার এখান থেকে বার করো
50 টাকা বার করে দেখি কেউ, মানে তাকে দেওয়া হবে তো? আমি ফিরি ফিরি বাড়ি যাবো না, আমি চিটিংবাজি করে বাড়ি যাবো না এখান থেকে। বলেন সব কালোর সেরা কালো, কালো জাগার মন এর থেকে আরো কালো, এটা বলতে হবে। আমি একটা অপশন বলে দিচ্ছি, সেটা দুনিয়ার বুকে না, দুনিয়ার বুকে না। এবার বলেন দেখি, ভালো করে বলুন। আমাদের এই উত্তর 24 পরগনা কোথাও কিন্তু হারিনি। জি ভাইজান, আমার এই ভাই বলে জাহান্নামের আগুন, এদিক থেকে। জি ভাই বলুন, কি পয়সা কথা না কি বলতেছ? জাহান্নামের আগুন একই বলে জাহান্নামের, এটা উল্টো পাল্টা বলেন, দুই একটা ভুল ভুল বলেন, সব দিকে একই বলছে। হ্যাঁ কে বলবে? না এরা উন্নত দেখ। আচ্ছা এখানে একজন উত্তর দিয়েছে, দেখেন। সব কালো রে সেরা কালো, কালো জাগার মন, 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 এর চেয়ে আরো কালো, এর চেয়ে আর কালো তো সুখের আগো। এই ভাইটা বলেছে, বলে সব কালোরই সেরা কালো, কালো জাগার মন এর থেকে আরো কালো দোজকের আগুন। ওই দোজকের আগুন এত কালো, এত কালো চোখে দেখা যায় না। আমরা দুনিয়ার বুকে অনেক কালো দেখে থাকি, মানে দেখতে পাই চোখে, কিন্তু কালো জাহান্নামের এতটা আগুন কালো, এতটা কালো করা হয়েছে, পুড়ে পুড়ে এতটা কালো করা হয়েছে যে আগুন চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। যাক মাশাআল্লাহ, আমার ভাইটা উত্তর দিয়েছে, ভাইকে আমি পুরস্কার একটু পরে দেবো ইনশাআল্লাহ। শেষ কথা কবি লিখছে, সব কালো রে সেরা কালো, সব কালো রে সেরা কালো, কালো জাগার মন, সব কালো রে সেরা কালো, কালো জাগার মন, এর চেয়ে আরো কালো, এর চেয়ে আরো কালো তো সুখের আগো। কালোটাকে পাশো ভালো, মনকে করো সাদা, কালোটাকে পাশো ভালো, মনকে করো সাদা, কালোর মাঝে আছে দেখো গোপন গোপন লীলা, কালোর মাঝে আছে দেখো গোপন গোপন লীলা, হে ভগবান আল্লাহ এই তোমার লীলা, বলো না হে ভগবান আল্লাহ এই তোমার লীলা। কালো 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 কেন, কালো যে খোদার কাবা, কালো 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 কেন, কালো যে খোদার কাবা, বেশ কালো বেশি কালো, কালো যে চোখের তারা, বেশ কালো বেশি কালো, কালো যে চোখের তারা। মাশাআল্লাহ, সেই কালো গজলটি শোনালাম, 4টি প্রশ্ন করলাম আজকে। জানি আপনারা উত্তর সবাই দিতে পারিনি, কিন্তু